হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অন্য সময়। Over the edge, feel like I'm floating through the air. আমি শিওয়াস প্রিটি ড্রামার থার্ড এপিসোড এক্সপ্লেন করব। যদি তোমরা ফার্স্ট এপিসোড আর সেকেন্ড এপিসোড না দেখে থাকো তাহলে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারো। তো এক্সপ্লেনেশনে যাওয়া যাক। আমরা সেকেন্ড এপিসোডে দেখেছিলাম সাংজুন হারির সামনে চলে এসেছিল। সাংজুন এখানে অনেক রেগেছিল, কারণ ওর মনে হয় হাইজিন ওকে মিথ্যা কথা বলেছে যে হাইজিন লন্ডনে গিয়েছে। হারি তখন ভয় পেয়ে যায়, ভাবে ও আমার নেম কার্ড না দেখে ফেলে। হারি এখানে সাংজুনকে হাগ করে নেয় আর ওর নেম কার্ড পিছনে ছুঁড়ে মারে, যেটা গিয়ে পড়ে হারির এক কলিকের মাথায়। এখানে হারি তাড়াতাড়ি করে সাংজুনকে বাইরে নিয়ে আসে আর একটা কফি শপে চলে যায়। হারি এখানে সাংজুনকে বলে, তুমি ভুল বুঝো না, আমি লন্ডন গিয়েছিলাম, কিন্তু এখানে হোটেলে জব পেয়ে যাওয়ায় আমি ফিরে এসেছি। সাংজুন হারির কথা বিশ্বাস করে নেয়। সাংজুন জিজ্ঞেস করে, তুমি ফিরে এসে আমাকে কল দেওনি কেন? হারি তখন বলে, আমি কাজ শেষ করেই তোমাকে কল দিতাম। এসব শুনে সাংজুন কিছুটা স্বাভাবিক হয়। হারি এখানে ওর জব সম্পর্কে বলতে থাকে। এসব যদিও সাংজুন জিজ্ঞেস করেনি, তবু হারি মানে সাংজুনের কাছে তো ও হাইজিন। সাংজুন ওর সঙ্গে অনেকদিন পর দেখা করে খুব খুশি ছিল। সাংজুন বলে, এরপর তো আমরা সব সময় দেখা করতে পারবো, আর তোমার আর আমার অফিস এতটা কাছাকাছি। হারি এ কথা শুনে অনেক লজ্জা পেয়ে যায়। ও তো তখনই টেবিলের নিচে লুকাতে চায়। হারি এরপর হাইজিনকে এসব বলার জন্য কল দেয়, কিন্তু হাইজিনের ফোন টেবিলের উপর ছিল আর হাইজিন ওখানে ছিল না। এখানে কিমশিন এসে ফোন ধরে এবং বলে, যদি কোনো সমস্যা থাকে তো আমাকে বলো, আমি হাইজিনকে বলে দেব। কিন্তু হারি এখানে কিমশিনকে পাগল মনে করে কল কেটে দেয় আর ভাবতে থাকে হাইজিন তো আজ রিজাইন দিতে গিয়েছিল। এরপর আমরা হারি ও হাইজিনকে ওদের রুমে দেখতে পাই। এখানে হারি হাইজিনের রুড ব্যবহার দেখে অবাক হয়ে যায়। হাইজিন যখন সাংজুনকে উল্টাপাল্টা বলতে থাকে তখন হারি বলে, কি হয়েছে, তোমাদের মধ্যে তো অনেক স্পেশাল বন্ড। হাইজিন যেহেতু অনেক রেগে ছিল তাই ও বলতে থাকে, আমি এখন সবকিছু ভুলে শুধুমাত্র আমার ক্যারিয়ারে ফোকাস দেব, তুমি শুধু আমার সামনে ওই ইডিয়েটটার নাম নেবে না। এইসব শুনে হারি আর বলতে পারে না যে আজ ওর সাথে সাংজুনের দেখা হয়েছিল। হারি ভাবে হাইজিন আরো ডিস্টার্ব হয়ে যাবে, তার থেকে বরং এসব আমিই হ্যান্ডেল করে নেব। নেক্সট সিনে আমরা দেখতে পাই সাংজুন ওর ট্যাবে কাজ করায় এতটা বিজি ছিল যে ও কফি খাওয়ার জায়গায় ফুলদানির পানি খেয়ে ফেলে। যখন বাইরে যেতে লাগে তখন দরজায় ধাক্কা খায়। সাংজুন যখন রাস্তায় পৌঁছায় তখনও ও কাজ করছিল। সাংজুন যখন ল্যাম্প পোস্টে সিগন্যাল চেঞ্জ হতে দেখে তখন ওর ছোটবেলার কথা মনে পড়ে। হাইজিন সবসময় ওকে সিগন্যাল চেঞ্জের কথা বলতো। যখন হাইজিন রাস্তা দিয়ে হাঁটতে থাকে তখন ওখানে কিমশিন আসে আর হাইজিনকে একটা কিম ব্যাগ খেতে দেয়, কিন্তু হাইজিন কিম ব্যাগটি না খেয়ে বরং তাড়াতাড়ি চলে যেতে লাগে। সাংজুন হারিকে কিছু বলার জন্য কল করে, কিন্তু এরপর বলে, আমি তোমাকে কিছুক্ষণ পরে কল দিচ্ছি। অন্যদিকে অফিসে সিওল এটা জানার চেষ্টা করছে কোম্পানির চেয়ারম্যানের ধনী ছেলে কে, যে এখানে লুকিয়ে জব করছে। এখানে সিওলের 3 জনের উপর সন্দেহ হয়, কিন্তু ওর কাছে কোনো ক্লু নেই। অন্যদিকে সাংজুন সমস্ত স্টাফদের মিটিং এর জন্য ডাকে। হাইজিন এখানে ভাবতে থাকে, মাত্র 3 মাসেরই তো ব্যাপার, তারপর অন্য অফিসে চলে যাব। কিন্তু যখন মিটিং শুরু হয় তো হাইজিন আবারও অমনোযোগী হয়ে যায় আর একটা ভিডিও চালানোর জন্য ভুল রিমোট টিপে নেয়। রিমোটের লেজার গিয়ে পড়ে সাংজুনের মাথার উপর। আর এসব উল্টাপাল্টা কাজ করার জন্য সাংজুন হাইজিনকে বলে, আমি তোমাকে বুঝিয়ে আমার টাইম নষ্ট করতে চাই না। মিটিং শেষে কিমশিন হাইজিনের কাছে আসে এবং বলে, তুমি তো সবসময় ঠিকভাবে কাজ করো, কিন্তু সাংজুনের সামনে তুমি এরকম কেন হয়ে যাও?
সাংজুনের সামনে গেলেই কেন তুমি সবকিছু গোলমাল করে ফেলো? এমন মনে হয় তুমি একটা চোর আর কিছু লুকাতে চাও। সাংজুন হাইজিনকে মিটিং এর কিছু নোট দেয়, কিন্তু হাইজিন তো ফ্যাশন ডিজাইন রিলেটেড কিছুই জানে না আর অফিসের কোনো কলিগকে সাহায্যই করে না। হাইজিন যখন উল্টাপাল্টা নোট বানিয়ে সাংজুনকে দেয় তখন সাংজুন রেগে যায় আর বলে, মনে হয় তুমি এখানে কারো সুপারিশে এসেছো। হাইজিন তখন বলে, এই জব আমি কারো সুপারিশে নয়, বরং নিজের কষ্টে পেয়েছি। সাংজুন তখন বলে, তাহলে তুমি এখানের বেসিক সম্পর্কে কেন জানো না? হাইজিন তখন বলে, আমার হঠাৎ করে এখানে জব হয়েছে, আমি শেখার সময় পাইনি আর কেউ আমাকে কিছু শেখাতেও চায় না। সাংজুন বলে, তোমার যা শিক্ষার তা তোমাকেই কষ্ট করে শিখতে হবে, তোমার মতো লোকের সাথে আমি কাজ করতে চাই না। এই বলে সাংজুন হাইজিনের বানানো নোট ফেলে দেয় আর বাইরে বেরিয়ে যেতে বলে। এরপর হাইজিনের সিওলের সঙ্গে কসমেটিক ম্যানেজ করার কাজ মেলে, যেখানে কসমেটিক্সের সেট আপ এবং ব্র্যান্ড সম্পর্কে না জানার কারণে তাকে অনেক অপমানিত হতে হয়। এরপর হাইজিনকে যখন ড্রেস সিলেক্ট করতে বলে তখন সেটাও করতে পারে না, ফলে আবারও অপমানিত হয় আর কষ্ট পেয়ে পুরনো অফিসে চলে যায়। পুরনো অফিসে এসে হাইজিন অনেক ফানিভাবে অফিস রুম ঝাড় দিতে থাকে, কিন্তু এখানের বস হাইজিনকে দ্য মোস্ট ম্যাগাজিনে পাঠিয়ে দেয় আর বলে, তুমি ওখানে 3 মাস কাজ করো, তারপরে এখানে আসো। এরপর আমরা দেখতে পাই যে ছেলেটি হাইজিনকে আগলে বলেছিল সে এসে হারির কাছে মাপ চায়, কিন্তু হারি তাকে মাপ করে না। তখন একটা ছোট মেয়ে এসে বলে, হারি আমার বোন, মনে হয় তোমাদের দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে, তুমি যদি আমাকে ট্রিট দাও তবে আমি আমার বোনকে মানানোর উপায় বলে দেব। তখন ওখানে হাইজিন এসে মেয়েটির কান ধরে টান মারে আর ছেলেটিকে বলে, এই মেয়েটির কথা তুমি বিশ্বাস করো না, ও আমার বোন। আর এই মেয়েটি ছিল হাইজিনের বোন হাইরিন, যাকে দেখতে একেবারেই হাইজিনের ছোটবেলার মতো। হাইরিন সবসময় হারির বোন সেজে ছেলেদের কাছ থেকে ট্রিট আর গিফট নিতে থাকে। হাইরিন এখানে রেগে যায় আর হাইজিনকে আগলি বলে চলে যায়। হাইজিন ঘরে বসে ভাবতে থাকে, আমাকে ফ্যাশন সম্পর্কে জানতেই হবে, না হলে প্রতিদিন আমাকে অপমানিত হতে হবে আর আমি এই অপমান সহ্য করতে পারবো না। হারি হাইজিনকে সাহায্য করার কথা বলে। এরপর হাইজিন ফ্রি টাইমে ফ্যাশন ডিজাইন সম্পর্কে পড়তে থাকে আর হারি হাইজিনকে ড্রেস, মেকআপ, ফ্যাশন সম্পর্কে বোঝাতে থাকে। হাইজিন আস্তে আস্তে ফ্যাশন সম্পর্কে অনেক কিছু জেনে যায়। হাইজিনের কাজ করতে আর কোনো ভুল হয় না। হাইজিনের এরকম পরিবর্তন দেখে চিফ এডিটর আর ওর কলিগরা অনেক খুশি হয়। এরপর মিটিং এর নোট বানাতেও হাইজিনের আর কোনো সমস্যা হয় না। এরপর সাংজুন যখন হাইজিনের নোটগুলো দেখে তখন কোনো ভুল খুঁজে পায় না, কিন্তু বাইরে বের হওয়ার সময় হাইজিন টেবিলে থাকা সমস্ত ফাইল নিচে ফেলে দেয়, ফলে সাংজুন আবার রেগে যায়। কিছুক্ষণ পর কিমশিন ও হাইজিন কথা বলতে থাকে। কিমশিন একটা কয়েল টস করে যেখানে হাইজিন জিতে যায়, কিন্তু কিমশিন তার লজিক দিয়ে নিজেকে উইনার বলে দেয়। কিমশিনের কথা শুনে হাইজিনের মাথা ঘুরতে থাকে আর হাইজিন হেরে যাওয়ার কারণে কিমশিনকে খাবার খাওয়াতে হবে। অন্যদিকে হারি সাংজুনের সাথে দেখা করার প্রমিস করেছিল, কিন্তু হারির মনে পড়ে আজ তো ওর ড্যাডের বার্থডে, তাই হারি সাংজুনকে কল দিয়ে বলে আমরা 2 ঘন্টা পর দেখা করতে পারি। তখন সাংজুন অফিসে গিয়ে অপেক্ষা করার কথা ভাবে। হাইজিন অফিসের লাইব্রেরিতে কিছু বই রাখার জন্য গিয়েছিল। এখানে হাইজিন একটা বই দেখতে পায় যেটা ওর ড্যাডের পাবলিকেশন কোম্পানির ছিল। বইটি দেখতে পেয়ে হাইজিন বইটি হাতে নিয়ে দেখতে থাকে আর খুশি হয়ে যায়। আর তখন ওখানে সাংজুন আসে। হাইজিনের কাছে কিমশিনের কল আসে। কিমশিন বলে চলো খাবার খেতে যাই। হাইজিন তাড়াতাড়ি করে বইটি রেখে চলে যায়। সাংজুন এসে ওই বইটিই ধরে যেটা হাইজিন ধরেছিল, আর আমরা এখানে সাংজুনের মুখেও সেই হাসি দেখতে পাই যেটা হাইজিনের মুখেও ছিল।
এরপর আমরা দেখতে পাই হ্যারি ওর মম ড্যাডের বাড়িতে এসেছে। হ্যারির মম তো হ্যারিকে দেখতে পেয়ে একদমই খুশি হয় না, কারণ সে হ্যারির সৎ মা ছিল। কিন্তু হ্যারির ড্যাড হ্যারিকে দেখে অনেক খুশি ছিল। কিছুক্ষণ পর হ্যারির ড্যাডের কাছে কোনো একটা কল আসে, তাই হ্যারির ড্যাড কথা বলার জন্য বাইরে চলে যায়। হ্যারির ড্যাড বাইরে গেলে হ্যারির সৎ মায়ের সাথে হ্যারির কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হ্যারির সৎ মা হ্যারিকে বলে, তুমি একদম তোমার মায়ের মতো। হ্যারি একথা শুনে অনেক কষ্ট পায় আর জোরে জোরে ওর সৎ মায়ের সাথে কথা বলতে থাকে। তখন ওখানে হ্যারির ড্যাড চলে আসে, আর হ্যারির ড্যাড মনে করে হ্যারি ওর সৎ মায়ের সাথে খারাপ ব্যবহার করছে। তাই হ্যারির ড্যাড হ্যারিকে জোরে একটা চড় বসিয়ে দেয় আর ওর সৎ মায়ের কাছে ক্ষমা চাইতে বলে। হ্যারি তখন সরি বলে ওখান থেকে চলে আসে। হ্যারি বাইরে এসে কাঁদতে থাকে আর হাইজিনকে কল দেয়, কিন্তু হাইজিন তো কিমসিনের সাথে খাবার খাওয়ায় বিজি ছিল, তাই হ্যারির কল ধরে না। হ্যারি হাইজিনকে মেসেজ দেয়, কিন্তু হাইজিন সেটাও দেখে না। ফলে কষ্ট পেয়ে হ্যারি একটা বারে গিয়ে ড্রিঙ্ক করতে শুরু করে আর সাংজুনের সাথে দেখা করার কথা ভুলে যায়। হ্যারির যখন সাংজুনের কথা মনে পড়ে তখন ও সাংজুনকে কল দেয়। ফলে সাংজুন বুঝতে পারে হ্যারি বারে ড্রিঙ্ক করছে। হাইজিন বাইরে এসে যখন হ্যারির মেসেজ দেখতে পায় তখন ও হ্যারিকে কল দেয়, কিন্তু হ্যারি তো ড্রিঙ্ক করে অজ্ঞান ছিল। তাই বারের একটা ওয়েটার কল রিসিভ করে আর বলে হ্যারি বারে ড্রিঙ্ক করে পড়ে আছে। এখানে হ্যারির কাছে একটা ড্রাঙ্ক ছেলে এসে বাজে কথা বলতে থাকে। হ্যারি যখন উঠে যেতে চায় তখন ছেলেটি হ্যারির হাত ধরে টান দেয়। তখন ওখানে সাংজুন চলে আসে, কিন্তু হ্যারি ড্রাঙ্ক থাকায় ছেলেটির মাথায় একটা শোপিস দিয়ে আঘাত করে। কিছুক্ষণ পর সাংজুন ওই ছেলেটার সাথে ওয়াশরুমে দেখা করে আর বলে, তোমার কাছে 3 মিনিট সময় আছে, তুমি ওই মেয়েটির কাছে গিয়ে ক্ষমা চাও। কিন্তু ছেলেটি ক্ষমা চায় না। এরপর দেখতে পাই সাংজুন হ্যারিকে নিয়ে চলে যায়, আর তখন ওখানে হাইজিন চলে আসে। হাইজিন এসে সেই ড্রাঙ্ক ছেলেটিকে দেখতে পায়, যার নাক থেকে রক্ত ঝরছিল, কিন্তু হ্যারিকে কোথাও দেখতে পায় না। তখন ওয়েটার বলে ওর কোনো ফ্রেন্ড এসে ওকে নিয়ে গেছে। সাংজুন যখন হ্যারিকে নিয়ে ডক্টরের কাছে যায় তখন হ্যারি ফর্মে নিজের আসল নাম লেখে। সাংজুন ভাবতে থাকে এ বেশি ড্রাঙ্ক, তাই নিজের নামও উল্টাপাল্টা লিখেছে। তাই সাংজুন নিজেই ফর্ম পূরণ করতে শুরু করে। বারে মারামারি করার সময় সাংজুনের মাথায় আঘাত লাগে। এই কারণে হ্যারি নিজেকেই দোষী মনে করে। সাংজুন হ্যারিকে নিয়ে একটা রেস্টুরেন্টে গিয়ে হ্যারিকে স্যুপ খেতে দেয়। হ্যারি আগে থেকেই সাংজুনের সাথে দেখা না করার জন্য অনেক বাহানা ঠিক করে রেখেছিল, কিন্তু এখানে এসে হ্যারি কিছুই বলতে পারে না। হ্যারি ভাবতে থাকে, থাক আজ না, অন্য কোনো দিন বাহানা দিয়ে একে দূর করে দেব। এখানে তো বোঝা যায় আসলে হ্যারি আস্তে আস্তে সাংজুনের প্রতি দুর্বল হয়ে যাচ্ছে। হ্যারি যখন বাড়ি পৌঁছায় তখনও হাইজিনকে মিথ্যা বলে। হ্যারি এখানে বলে ও পড়ে গিয়ে ওর হাতে আঘাত পেয়েছে। আর তখন হ্যারির কাছে সাংজুনের মেসেজ আসে যে ও ঠিকভাবে বাড়ি পৌঁছেছে কিনা। পরের দিন আমরা সাংজুনকে আবার গভীর জায়গায় ফুলদানি ধরতে দেখি, কিন্তু তখন ওয়েটার এসে ফুলদানিটি নিয়ে যায়। আর সাংজুন ফোনে কারোর সাথে কথা বলতে বলতে একটা বইয়ের উপর বসে পড়ে, আর যার বই ছিল তাকে দেখে সাংজুন অনেক খুশি হয়ে যায়, কারণ তাকে দেখতে একদম হাইজিনের ছোটবেলার মতো ছিল, মানে বইটি হাইজিনের ছিল। হঠাৎ ওখানে হাইজিনও চলে আসে, আর এখানেই এই ড্রামার 3rd এপিসোড এন্ড হয়। তো সাংজুনকে জেনে যাবে হাইজিনের আসল পরিচয়। কি হতে চলেছে নেক্সট এপিসোডে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করো, আর যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।